তৃতীয় শ্রেণী বিজ্ঞান 12 অধ্যায় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান 12 অধ্যায় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশে যে পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত, সেটি এখানে আমরা জানতে পারব। আর জানতে পারব অতিরিক্ত জনসংখ্যার ফলে প্রাকৃতিক পরিবেশের যে বিপর্যয় ঘটেছে এবং পরিবেশ দূষণ ঘটেছে, এই অধ্যায় পড়ে আমরা সেটি জানতে পারব। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন দেখি। 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা গণনা করা হয়। সেই হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? এটি বৃদ্ধি পেলে হতে পারে এমন দুটি সমস্যা, সেটি লেখো। এর বৃদ্ধির ফলে কোনটির প্রয়োজন বেড়ে যায় এবং এই প্রয়োজন মেটানোর জন্য মানুষ কি ধ্বংস করে, তা 3টি বাক্যে লিখো। এটি একটি বড় প্রশ্ন। তার উত্তর হচ্ছে 2011 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি। জনসংখ্যা বাড়লে যে দুটি প্রধান সমস্যা হতে পারে তা হলো 1 নম্বর খাদ্য সমস্যা, 2 নম্বর বসবাসের জায়গার সমস্যা। আর আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। এর প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। 2 নম্বর প্রশ্ন, তানিয়াদের পরিবারের সদস্য সংখ্যা 8 জন। তাদের পরিবারের 3টি সমস্যা তুলে ধরো। এই সমস্যার সমাধানের 3টি উপায় লেখো। 2 নম্বর প্রশ্নের উত্তর, তানিয়াদের পরিবারের 3টি সমস্যা হলো বসবাসের জায়গার সমস্যা, মলমূত্র ত্যাগ ইত্যাদি সমস্যা হবে। 2 নম্বর, বাড়তি খাবার, থালাবাটি, আসবাবপত্র, বিছানা ইত্যাদি ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, পড়াশোনা, চিকিৎসা, কাপড় চোপড় ইত্যাদির খরচ বাড়বে। 2 নম্বর প্রশ্নের উত্তর, এই সমস্যার সমাধানের 3টি উপায় হলো 1 নম্বর, পরিকল্পিত ছোট পরিবার গঠন, 2 নম্বর, প্রত্যেক নাগরিকের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা, 3 নম্বর, বাড়তি জনসংখ্যা অসুবিধা সম্পর্কে সকলকে সচেতন করা। শিক্ষক ক্লাসে আমাদের চারপাশে থাকা মাটি এবং পানি সম্পর্কে বললেন। এগুলো কি ধরনের সম্পদ? এই সম্পদ আমরা কোথা থেকে পাই? তোমার প্রয়োজনে এগুলো একটি করে ব্যবহার লিখো। উদ্ভিদ, প্রাণী, মাটি এবং পানি এগুলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে পাই। আমার প্রয়োজনে এগুলো একটি করে ব্যবহার হলো 1 নম্বর, উদ্ভিদ থেকে আমরা খাদ্য পাই। 2 নম্বর, প্রাণী থেকে আমরা খাদ্য পাই। 3 নম্বর, মাটি, ঘরবাড়ি তৈরিতে আমরা মাটি ব্যবহার করি। 4 নম্বর, পানি আমরা পান করি। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্ন হলো, মজিদ মিয়া বাড়ির পাশের গাছপালা কেটে বাড়ি তৈরি করছে। এই 3টি ক্ষতিকর দিক তুলে ধরো। কৃষিক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব লেখো। উত্তর, 4 নম্বর প্রশ্নের উত্তর যেটি, গাছপালা কাটার 3টি ক্ষতিকর দিক হলো 1 নম্বর, পশু পাখি কমে যাবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং প্রাকৃতিক সম্পদ কমে যাবে। এর পরের উত্তরটি হচ্ছে, চাষের জমির উপর এর 3টি ক্ষতিকর প্রভাব হলো চাষের জমি কমে যাবে, কৃষি উৎপাদন কমে যাবে, জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। এদেশের প্রধান সমস্যা কি? এই সমস্যাটির ফলে যে প্রভাব সৃষ্টি হয় তার 5টি
উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্নের উত্তর, বাংলাদেশের প্রধান সমস্যা হলো অতিরিক্ত জনসংখ্যা। এর ফলে সৃষ্ট 5টি প্রভাব হলো: 1 নাম্বার প্রথমেই খাদ্যের অভাব, 2 নাম্বার বাসস্থানের অভাব, 3 নাম্বার চিকিৎসার অভাব, 4 নাম্বার চাকরির অভাব, 5 নাম্বার বস্ত্রের অভাব। 6 নাম্বার প্রশ্ন, 2011 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 15 কোটি, যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রাকৃতিক সম্পদের কী পরিবর্তন ঘটছে? প্রাকৃতিক পরিবেশের উপর এর 5টি ক্ষতিকর প্রভাব লেখো। 6 নম্বর প্রশ্নের উত্তর, জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদ কমে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির 5টি প্রভাব হলো: 1 নাম্বার পরিবেশ অর্থাৎ মাটি, পানি, বায়ু ইত্যাদি দূষিত হওয়া, 2 নাম্বার গাছপালার সংখ্যা কমে যাওয়া, 3 নাম্বার প্রাণীকুল বিলুপ্ত হওয়া, 4 নাম্বার জমির উর্বরতা নষ্ট হওয়া, 5 নাম্বার জলজ সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়া। আমরা জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক বিপর্যয় এবং প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ধরনের দূষণ এর ছবিগুলো দেখব।